গরুর মাথার মাংস রান্না করব, তো এই জন্যে কী করলাম আর কীভাবে রান্না করলাম তো সেই দেখতে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। তো ভিডিওটি প্রায় শুরু করছি। তো মাথার মাংস রান্না করবো, এই জন্য প্রথমে আমি জিব্বাগুলো পরিষ্কার করতে, মাথার ভিতরে যেহেতু জিব্বা থাকে তো জিব্বাগুলো পরিষ্কার করতে হবে। তো এগুলো পরিষ্কার না করলে খাওয়ার সময় অনেক খারাপ লাগতে পারে। তো এই কারণে আমি প্রথমে পরিষ্কার করে দিলাম। তো এটা গরম পানির মধ্যে দিলাম। তো গরম পানির মধ্যে তো কিছু কিছু উঠছিল আর কিছু কিছু উঠছিল না। তো যেগুলো ওঠেনি সেগুলো আমি ভাবলাম যে পরে পুড়াই দেখি পুড়িয়ে উঠে নাকি, সবাই বলে যে পুড়ালে উঠে। তো পুড়ালাম, তা উঠলো না। তো আমি এগুলো কেটে নিচ্ছিলাম, এবার সামনের অংশগুলোকে, চামড়াগুলোকে ফেলে দিচ্ছিলাম, আলাদা করে দিচ্ছিলাম। আর প্রায় আমার অনেকগুলো জিব্বা ছিল, তো এগুলো রেখে দিলে হতো না, তো পরিষ্কার করছিলাম। তো এরপর আমি চাপার মধ্যে মাংসগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি পেঁয়াজতে দিলাম এটা কড়াইতে, তারপরে ওর মধ্যে লবণ, মরিচের গুঁড়া, হলুদ সব এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু মাংস তত পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এবার আমি জিরে দিয়ে দিলাম, তারপরে এবার ধনিয়া দিয়ে দেবো, ধনিয়া গুঁড়া 1/2 চামচ। তো আমি আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু হাঁটি থাকবে সেহেতু গরম মশলার গুঁড়া দিলে ভালো লাগবে, ওখানে দিলাম। তো এরপর আমি ভালো করে মাংস, পেঁয়াজগুলো সব মশলাগুলো মেখে নিচ্ছিলাম। এরপর আদা দিয়ে দিচ্ছিলাম, আদা তো আমি এখন 2 চামচ আদা দিয়ে দিলাম মতো। তারপর রসুন দিয়ে দিচ্ছিলাম। তো রসুন আমার একটু পানি পানি হয়েছিলো, রসুনের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে মাংসগুলো ওই পানিতেই আমি একটু কষিয়ে নিচ্ছিলাম, মাংসের মশলাগুলো। তো মাংসের মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে যখন একটু তেল তেল ভাব আসলো আর ছাড়লো আর পানিগুলো শুকিয়ে গেলো, তখন আমি ভিতরে নেড়ে নেড়ে দিলাম ভালো করে, তেজপাতা দিয়ে দিয়েছিলাম ভিতরে। তারপরে আমি দিয়ে দিলাম মাংসগুলো, ধুয়ে দিয়ে দিলাম কড়াইতে ভালো পরিষ্কার করে। তো মাংসগুলো এবার আমি মাথার মাংসগুলো আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম, তো নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো মাংস কষালেই নাকি বেশি ভালো টেস্ট লাগে, তো আমি ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। তো একটু পানি পেয়ে গেছিলো, তো আমি আরও বেশি একটু নেড়ে নিলাম। আর পানিগুলো যেন শুকিয়ে যায়, এই জন্য ভালো করে নেড়ে নেবো, একটু ভালো করে কষিয়ে দেবো আর ঢাকনা দিয়ে দেবো। তো মাংস কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে মাংস প্রায় হয়ে গেল। তো এইভাবেই রান্না করে নিলাম। সবাই ভালো থাকবেন, আশা করি ভালো লাগবে ভিডিওটা।